বার্সেলোনা বেনফিকা ফুটবল ম্যাচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে প্রথম লেগে মুখোমুখি হয়েছিল তারা। বেনফিকার মাঠে যে ফুটবল বার্সেলোনা বেনফিকা উপহার দিয়েছে তার রীতিমতো ফুটবল বোদ্ধা থেকে শুরু করে যারা ফুটবল ভক্ত তাদের জন্য একটা স্মরণীয় রাত। ফুটবলে এত সুন্দর একটা রাত কাটিয়েছে তারা। আক্রমণ পাল্টা আক্রমণ কি ছিল না, নিজেদের মাঠে বেনফিকা পুরোই ডমিনেট করে খেলেছে বার্সেলোনাকে। ম্যাচের ১২তম মিনিটে যদিও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার, কিন্তু গোলরক্ষকের অদম্য প্রচেষ্টার ফলে বার্সার সেই সফলতা ব্যর্থতায় রূপ দেয় সেই গোলরক্ষক। একাধিক স্ট্রাইকার থাকা সত্ত্বেও সেখানে গোল করতে ব্যর্থ হয় বার্সার খেলোয়াড়েরা। ম্যাচের ২০তম মিনিটে ঘটে আরও নাটকীয় ঘটনা। ইউভার্সি বেনফিকার এক খেলোয়াড়কে অবৈধভাবে ডি বক্সের হালকা বাইরে ফাউল করলে লাল কার্ড দেখেন সরাসরি। সেখান থেকে ফ্রি কিকও পায় বেনফিকা, কিন্তু সেখান থেকেও গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর রীতিমতো ১০ জন নিয়েই ডমিনেট করতে চেষ্টা করে বার্সেলোনা, কিন্তু বেনফিকাও কম যায়নি। একের পর এক আক্রমণে তাদেরকে ব্যতিগ্রস্ত রেখেছিল পুরোটা ম্যাচ জুড়ে। এভাবে প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে নেমে বেনফিকা যেমন গোছানো ফুটবল খেলতে শুরু করে, তেমনি বার্সেলোনাও নিজেদেরকে আত্মরক্ষার জন্য পুরোপুরি প্রচেষ্টা চালিয়ে যায়। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে ঠিকই, কিন্তু গোলটা যেন আদায় হচ্ছিল না। উল্টো বার্সেলোনার মনে ভয় ধরেছিল, এই বুঝি যে কোনো সময় গোল হচ্ছে এবং হাঁটতে বসেছে তারা, কিন্তু তার হয়নি। ব্রাজিলিয়ান ব্লাড রাফিনহার একক এবং দৃঢ় প্রচেষ্টার ফলে অন্যরকম এক জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। রাফিনহা ৮৬তম মিনিটে যে গোলটি করেছেন তা ছিল অসাধারণ। ফিকার এক খেলোয়াড় তার সতীর্থকে বল পাস দিতে গিয়ে ভুলবশত সেই বল চলে যায় রাফিনহার পায়ে বল যাওয়া মানেই তো বুঝতে চলেছেন কি ঘটতে চলেছে। রাফিনহা সেই বল দৃঢ় প্রচেষ্টায় এককভাবে নিয়ে যান ডি বক্সের হালকা বাইরে। সেই সময়ে সামনে ছিল দুই ডিফেন্ডার, কিন্তু তাদেরকেও বোকা বানিয়ে তার জোরালো শট অনেকটা গোলরক্ষককেও ফাঁকি দিয়ে গোলের দেখা পেয়ে যায়। আর তাতেই বুনো উল্লাসে মেতে পড়ে বার্সেলোনা সমর্থকেরা এবং বার্সেলোনার খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত বেনফিকার মাঠে ১০ জন নিয়েই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। যদিও সামনের ম্যাচ বার্সার মাঠে, তাই তো বেনফিকাকে কঠিন পরীক্ষা দিতে হবে এই ক্ষেত্রে। শুধু তাই নয়, পুরোই দর্শক সাপোর্ট থেকে শুরু করে ডমিনেট করে খেলবে সে ম্যাচে বার্সেলোনা। তাই তো বলা যায় অনেকটা শেষ ৮-এ এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা।